উকবা ইবনে আবি মুঈত বললেন, আপনার কথা ভালো, আপনার কথা সুন্দর। এই কথাটা উবাই ইবনে খালবের কাছে খবর পৌঁছে যাওয়ার পরে উকবা ইবনে আবি মুঈতের কাছে যে বলে, তুমি নাকি মুহাম্মদের সাথে হাত মিলিয়েছ। না না, আরে কি বলো, তুমি আমার বন্ধু, তোমাকে স্যার আমি ওর কাছে হাত মিলাতে এমনি 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 একটু কথা বলছি। না, তুমি এটা করছো, আমার কাছে খবর আসছে তুমি মিথ্যা বলছো, অন্যদের মতো করে তুমি ইসলাম গোপন করছো। উকবা ইবনে আবি মুঈত বলে, না আমি এটা করি নাই। উবাই ইবনে খালব বলল, যদি তুমি এটা করে থাকো তাহলে তোমার এটা পরীক্ষা, তুমি এখন যাও। যে আল্লাহ রাসূলের সবচেয়ে কাছের প্রতিবেশী ছিল আবু লাহাব, আকাম ইবনে আবি নাস, আদি ইবনে হামরা সাকাফি, উকবা ইবনে আবি মুঈত সহ প্রমুখ। তারা আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিত। প্রতিবেশী হিসাবে আল্লাহ রাসূল ঘরে যখন ঘুমাতে যেত তখন তারা ময়লা আবর্জনা উপর দিক দিয়ে বিকেল করত, রান্না করতো। এই রান্নার ডেক পাতিলের উপরে তারা বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ছুঁড়ে মারত। এক দুই দিন না খেয়ে অনাহারে অর্ধাহারে উপবাসে থাকার পরে যখন খাবারটা খাওয়ার মনস্থ করত, ওই খাবারটাও তারা নষ্ট করে দিত। এই ধরনের নির্যাতন আল্লাহ রাসূলকে করা হয়। উকবা ইবনে আবি মুঈত ঠিক ওই সময়ে একটি বড় ধরনের অপরাধ করে ফেলে। আবু জাহেল, উকবা ইবনে আবি মুঈত তারা কোথাও একসাথে বাইতুল্লাহর কাছেই, আল্লাহ রাসূল প্রতিদিন বাইতুল্লাহর কাছে নামাজ পড়তে আসে। যখন আল্লাহ রাসূল আসছে নামাজ পড়তে, তখনই একজন ঘোষণা করল। কি ঘোষণা করলো? ওইখানে আবু জাহেল ছিল, উকবা ইবনে আবি মুঈত ছিল। একজন ঘোষণা করল, এমন কে আছো যে অমুকের বাড়ি থেকে উটের ভুঁড়ি দাঁড়িয়ে আসবে, আর ওই উটের ভুঁড়ি মুহাম্মদ যখন সেজদায় যায় তখন তার কাঁধের উপরে ছুঁড়ে মারবে, মুহাম্মদ যখন সেজদায় যায় তখন তার মাথার উপরে রেখে দেবে। কেউ কোনো কথা বলে নাই। ওই সময় উকবা ইবনে আবি মুঈত নরধম পেয়ে পাপিষ্ঠ, সে বলল আমি পারবো। এই বলে কথা মতো অমুকের ঘর থেকে উটের ভুঁড়ি নিয়ে আসলো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজানের বাদশা, আমাদের কলিজার টুকরা, জীবনের চেয়েও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যায়, সাথে সাথে উকবা ইবনে আবি মুঈত ওই উটের ভুঁড়িটাকে আমার নবীর মাথার উপরে রেখে দেয়। আল্লাহর নবী এমন এক পরিস্থিতির শিকার হয়, হাজারবার চেষ্টা করছেন কিন্তু তার মাথা উঠাইতে পারছেন না। বলছেন, কে আছো, আমার মাথার উপর দিক থেকে এই উটের ভুঁড়িটা সরাও, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব ব্যথা হচ্ছে, আমি খুব ব্যথিত। আর ওই দিক থেকে আবু জাহেল, উকবা ইবনে আবি মুঈত বিশ্ব নবীর এই পরিস্থিতি দেখে তারা আমোদ প্রমোদ করে, বিনোদন নেই, তারা হাসি ঠাট্টা করে। দেখো আজকে মুহাম্মদের খবর হচ্ছে, এবার মজা বুঝো। ওর ওই পাপিষ্ঠরা এটা বুঝে নাই কার মাথার উপরে উটের ভুঁড়ি দিয়েছে, যার জন্য সব কিছু সৃষ্টি হয়েছে, যার জন্য কোনো উকবা ইবনে আবি মুঈত জীবিত আছে। আল্লাহ তো সাথে সাথে গজব দিয়ে তাকে ধ্বংস করতে পারছে। এই বলদগুলো এটা বুঝছে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওই সময় আমি নিজের চোখে ঘটনাটা দেখেছি, কিন্তু ওই সময় আমার পক্ষে নবী মুহাম্মদকে উপকার করার মতো কোনো সুযোগ ছিল না, করার কিছুই ছিল না। ঠিক ওই সময় আল্লাহ রাসূলের কলিজার টুকরা ফাতিমা শুনে দৌড়ে আসলো, এসে বলল, আমার বাবার সাথে এরকম খারাপ আচরণ কে করেছ? তখন তার আবু জাহল হাসি ঠাট্টা করতেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শরীরের শক্তি দিয়ে মাথার উপরে থাকা উটের ভুঁড়িটাকে সরাইয়া দিলেন। আল্লাহ রাসূল মাথাটাকে উঠাইয়া
তখন তিনি বড় কষ্ট হৃদয়ের যাতনা নিয়ে বলেছিলেন, ব্যতিক্রমে একটা বদদোয়া করেছিলেন। আল্লাহ নবী বলছেন, আমি আমার জীবনের এই সময়টা খুব কষ্ট পেয়েছি। এই সময় আল্লাহ রাসূল কয়েকজনের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন। আবু জাহেলের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন, উতবা ইবনে রাবিয়ার বিরুদ্ধে বদদোয়া করেছিলেন, সাইবা ইবনে রাবিয়ার বিরুদ্ধে বদদোয়া করেছিলেন, উমাইয়া ইবনে খালফের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন, উকবা ইবনে আবি মুইতের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন। আল্লাহ রাসূলের এই বদদোয়ার প্রেক্ষিতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বদরের যুদ্ধের মধ্যে আমি সবগুলোকে একসাথে কূপের মধ্যে লাঞ্ছিত অবস্থায়, মৃত অবস্থায় আমি দেখতে পেয়েছি। তখন আমি দেখে বুঝতে পেরেছি, বদরের প্রান্তরে সব অপিষ্টগুলোকে যখন একত্রে কূপের মধ্যে নিক্ষেপ করা হয়, তখন আমি ওইখানে দেখেই বুঝতে পেরেছি ওইটা তো আল্লাহ নবীর সাথে বেয়াদবি করার ফলাফল। নবীর সাথে বেয়াদবি করেছে, এই বেয়াদবির ফলাফল হচ্ছে আল্লাহ রাসূলের দোয়া কি আল্লাহ তাআলা কবুল করবে না? এমন তো হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে এভাবে। আবু জাহেল তো একদিন বলতেছে, দেখেন আল্লাহ রাসূলকে কত ভাবে তারা নির্যাতন করেছে এই সময়টা। আবু জাহেল একবার বলতেছে তার বন্ধুদেরকে, লাত উজ্জার কসম খেয়ে বলল যে আগামীকাল যদি মুহাম্মদ এখানে এসে নামাজ পড়ে, তাহলে আমি তার মাথায় পাথর ছিঁড়ে মাথাকে থেতলিয়ে দেব। নাউজুবিল্লাহ কইবেন। কার মাথা থেতলেবে? সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ। পরের দিন আল্লাহ রাসূল টাইম মতো ঠিক ওই নামাজ আসলেন। আবু জাহেল বড় একটা পাথর নিয়ে আল্লাহ রাসূলকে আজকে চরম শিক্ষা দিবে এই নিয়ত করেছে। আবু জাহেল আজকে কঠিন সিদ্ধান্ত নিয়েছে, আমার জীবনে যা হবার হবে, কিন্তু আজকে মুহাম্মদের 12টা বাজিয়ে দিব, তার মাথাকে থেতলিয়ে দিয়ে তার এই দুনিয়ার জীবনটাকে আমি শেষ করে দিব। আজকে মুহাম্মদের জীবনের শেষ সময়। এই বলে বড় একটা পাথর নিয়ে সামনের দিকে এগোচ্ছে। হঠাৎ করে তার বন্ধুরা দেখতে পেল আবু জাহেল সামনে দিয়ে আবার পিছনে আসতেছে। এবার তার হাসাহাসি করতেছে, কি ব্যাপার, তিনি আবার পিছনে আসতেছে কেন? আবু জাহেল বলে, বন্ধুরা তোমরা তো জানো না, আমি আমার চোখে যা দেখেছি তোমরা তা তোমাদের চোখে দেখতে পাও নাই। আমি মুহাম্মদকে আজকে পাথর দিয়ে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য সামনে গিয়েছিলাম, এটা আমার মন থেকে কোনো ধরনের সন্দেহ নাই। কিন্তু সামনে এগোতে মুহাম্মদ আর আমার মাঝখানে একটা আগুনের গর্ত দেখতে পেয়েছি। আমি যদি সামনে যাইতাম হয়তো আগুনে গর্তের মধ্যে পড়ে যাইতাম। আল্লাহ রাসূল বলেছে, ওই সময় যদি আবু জাহেল সামনে এগোতো তাহলে জাহান্নামের আগুনে ওই সময় পড়ে যেত, পুরো ছাই হয়ে যেত। কারণ কার মাথা থেতলিয়ে দিতে গিয়েছে? সর্বশ্রেষ্ঠ মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাধারণ বিষয় কোন, এত বড় স্পর্ধা। এদিক থেকে উকবা ইবনে আবি মুঈত, উমাইয়া ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফ, সেও আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার মধ্যে কোন কমতি করে নাই। অনেক কষ্ট দিয়েছে, ব্যতীত করেছে, পিছনে সমালোচনা করেছে, সামনে সমালোচনা করেছে, রাসূলকে সামনাসামনি গালিগালাজ করেছে, অসভ্য ভাষায় গালি দিয়েছে, মুড়ি মুড়ি যে আল্লাহ নবীর বিরুদ্ধে নিন্দা গীবত দিয়েছে। উকবা উমাইয়া ইবনে খালফ, এই উমাইয়া ইবনে খালফের এই অসদাচরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযা নাযিল করলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উমাইয়া ইবনে খালফের বিরুদ্ধে তার এই অসভ্য চরিত্র প্রকাশ করার জন্য সূরা হুমাযা নাযিল করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযা, যে সামনে পিছনে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নিন্দা করে, তার জন্য দুর্ভোগ, তার জন্য ধ্বংস। কে বলেছেন ধ্বংসের কথা? আল্লাহ বলেছেন, তার জন্য ধ্বংস। আল্লাযী জামা মালাও ওয়া'আদ্দাদা
يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة এই পাপিষ্ঠকে হুতমার মধ্যে নিক্ষেপ করা হবে। হুতমা কি? ওমা আদরাকা মাল হুতমা, আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, হুতমা হচ্ছে আল্লাহর ওই আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এটা এমন বিষাক্ত আগুন, এটা এমন একটা ভয়ঙ্কর আগুন, যে আগুন শরীরের যে অঙ্গের মধ্যে লাগুক না কেন সাথে সাথে কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। আরে হাতে লাগলে তো হাতটা পুড়ে, পাতে লাগলে পাতে লাগলে তো পা পুড়ে, কিন্তু আল্লাহ তাআলা বাক্য চয়ন করেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, শরীরের যে অঙ্গেই লাগুক না কেন সাথে সাথে কলিজাটা পুড়ে ছাই হয়ে যায়। নাউজুবিল্লাহ কইবেন। এই হুতমার আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? এই হুতমার মধ্যে তাকে নিক্ষেপ করা হবে উমাইয়া ইবনে খালফ, এবং তার মতো যারা মুসলমান দাবি করার পরেও মানুষের নিন্দা করে, গীবত করে, সমালোচনা করে, তাকেও হুতমার মধ্যে এই উমাইয়া ইবনে খালফের সাথে নিক্ষেপ করবে যাবে। কারণ নিন্দা করা, গীবত করা ভালো কাজ না খারাপ কাজ? বলেন ভালো কাজ না খারাপ কাজ? অবশ্যই খারাপ কাজ। এদিক থেকে উমাইয়া ইবনে খালফের ভাই উবাই ইবনে খালফ, উবাই ইবনে খালফ, উবাই ইবনে খালফ এবং উকবা ইবনে আবি মুঈত, এই দুইজনের মধ্যে একটা গভীর সম্পর্ক ছিল। উবাই ইবনে খালফ, উকবা ইবনে আবি মুঈত, এই দুইজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল, বন্ধুত্বের সম্পর্ক ছিল, গভীর বন্ধুত্বকে যেটাকে বলে। অনেক সময় বন্ধু বন্ধুর জন্য জেল কাটে, অনেক সময় বন্ধু বন্ধুর জন্য এমন খারাপ কাজও করে যার কারণে তারপর জীবন লাইফ পর্যন্ত শেষ হয়ে যায়। এই বন্ধুত্বের কাজটাও এরকম হয়েছে। উকবা ইবনে আবি মুঈত কোন একটা সফর থেকে আসলো, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আল্লাহ রাসূলের সাথে কুশল বিনিময় করলো, বিভিন্ন বিষয় নিয়ে কথা বললো, আলোচনা করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বীনে দাওয়াত দিলেন। উকবা ইবনে আবি মুঈত বললেন আপনার কথা ভালো, আপনার কথা সুন্দর। এই কথাটা উবাই ইবনে খালফের কাছে খবর পৌঁছে যাওয়ার পরে উকবা ইবনে আবি মুঈতের কাছে যে বলে তুমি নাকি মুহাম্মদের সাথে হাত মিলিয়েছ। না না, আর কি বলো, তুমি আমার বন্ধু, তোমাকে স্যার আমি ওর কাছে হাত মিলিয়ে এমনি 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 একটু কথা বলছি। না তুমি এটা করছো, আমার কাছে খবর আসছে তুমি মিথ্যা বলছো, অন্যদের মতো করে তুমি ইসলাম গোপন করছো। উকবা ইবনে আবি মুঈত বলে না আমি এটা করি নাই। উবাই ইবনে খালফ বলল যদি তুমি এটা করে থাকো তাহলে তোমার এটা পরীক্ষা, তুমি এখন যাও যে নবীর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করো। তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে তুমি আসলে সত্য, তুমি আমার প্রকৃত বন্ধু, আর নয় তোমার সাথে আজকের পর থেকে বন্ধুত্ব ছিন্ন করে দিলাম। উকবা ইবনে আবি মুঈত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে মুহাম্মদকে বলেন না মুহাম্মদ তোমাকে আমি ঘৃণা করি। এই কথা বলে পৃথিবীর সর্বনিকৃষ্ট কাজটা সে করলো, আল্লাহ রাসূলের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলো। আল্লাহ রাসূলকে থুতু নিক্ষেপ করে সে চলে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিষয়টা অত্যন্ত খারাপ লাগলো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 27 নং আয়াত নাযিল করে বন্ধুত্বের এই সমস্ত কারণে বন্ধুরা বিপদে পড়বে এই বিষয়টাকে উল্লেখ করে বলেন ওয়ায়াউমা ইয়াউদ্দুল যালিমু আদাইহি ওয়ায়াউমা ইয়াউদ্দুল যালিমু আলা আদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ এখানে সাফ পরিষ্কার করে ভাষায় বলে দিয়েছেন বন্ধুর বন্ধু যদি হয় অসৎ, কিয়ামতের ময়দানে এই বন্ধু তার
আর বন্ধুর জন্য আফসোস করবে, নিজেই নিজের হাত কামড়াবে, নিজেই নিজের হাত কামড়ে নিজের হাত খেয়ে ফেলবে, আঙ্গুল চুষে চুষে আঙ্গুল খেয়ে ফেলবে, এভাবে হাত খাইতে থাকবে আর বলবে হাই অমুককে যদি আমি আমার বন্ধু বানাইতে না বন্ধু না বানাইতাম, উকবা ইবনে আবু মুইত কিয়ামতের ময়দানে বলবে হাই উবাই ইবনে খালফকে যদি আমি আমার বন্ধু না বানাতাম, আজকের এই কিয়ামতের ময়দানটা আমার বিপক্ষে যেত না, আজকের এই পরিস্থিতি আমার হতো না। এই জন্য যেই বা যারা উকবা ইবনে আবু মুইতের মতো বন্ধুত্বের পরিচয় দিয়ে ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে, ধর্ম যার যার উৎসব সবার, কিয়ামতের ময়দানে ওই রকম উকবা ইবনে আবু মুইতের মতো করে নিজের হাত কামড়াবে। এখানে শিরকের সাথে কোনো বন্ধুত্ব চলবে না, এখানে কোনো নমনীয়তা চলবে না। অনমনীয়তার মানে এই না যে তাকে হামলা করবেন, আপনি আপনার অবস্থানে ঠিক থাকবেন, তাদের অবস্থায় তারা ঠিক থাকবে, এটাও ইসলাম। আপনার ধর্মকে লাথি মেরে দিয়ে অন্য ধর্মকে খুব ভালোবাসা দেখাবেন, এটা ইসলামে এই সুযোগ দেয়। আল্লাহ রাসূলকে, সমস্ত নবী রাসূলকে দুনিয়াতে তো পাঠাইছে শিরককে উৎখাত করার, আর আপনার আমি এত উদার হয়ে গেছি ইসলামকে লাথি মারি আর অন্য ধর্মকে একদম তুলে তুলে নিই। এটা সভ্যতার লক্ষণ না, এটা অসভ্যতার লক্ষণ। ঠিক কিনা বলেন? আকনাস ইবনে শারিক সেও আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে, ব্যথিত করেছে, নিন্দা করেছে, গীবত করেছে। সূরা কলমের 10 থেকে 13 নং আয়াত পর্যন্ত 9টা অসৎ গুণের ব্যাপারে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আকনাস ইবনে শারিক পাপিষ্ঠ, আকনাস ইবনে শারিক পাপিষ্ঠ, আকনাস ইবনে শারিক পাপিষ্ঠ, তার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হয়েছে। আল্লাহ তাআলা কি বলছেন? ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين। এ বেশি কসম খায়, নিন্দা করে, গীবত করে, সৎ কাজে বাধা দেয়, এই আকনাস ইবনে শারিক আল্লাহ তাআলা তার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করে তাকে নিকৃষ্ট বলে প্রমাণিত করেছে। আমার ভাইরা, এভাবেই চলছে আল্লাহ রাসূলের জীবন 46 বছর, 45 বছর। ওই সময় আরেকটা কাহিনী ঘটে। আবু জাহেল আল্লাহ রাসূলকে একদিন এসে খুব ধমকাইতেছে, ধমকাইতে আল্লাহ রাসূল একবার বিরক্ত হয়ে বলছেন, সূরা কিয়ামার 34-35 নং আয়াত, আল্লাহ রাসূল তার কলারে এই প্রথম কোন প্রতিবাদ করেছেন, এই প্রথম তার এভাবে কলারে ধরে আজকার খান দিয়ে বলে আল্লাহ নাকাফা আল্লাহ আল্লাহ নাকাফা আল্লাহ। সূরা কিয়ামার 34-35 নং আয়াত, তুমি দুর্ভোগ, তুমি আবু জাহেল দুর্ভোগ, তুমি দুর্ভোগ। আবু জাহেল বলে মুহাম্মদ যখন এই কলারে ধরছিল মনে হয়েছে আমার পুরো দেহটা কম্পন শুরু হয়ে গেছে। এই প্রথম প্রতিবাদ করেছে, শুরু হলো প্রতিবাদ। আরেকটা ঘটনা এই দিক দিয়ে ঘটে গেল। ঘটনাটা হচ্ছে সাহাবায়ে কেরামরা এদিক দিকে ইবাদত বন্দেগী করছে, কাফেররা দেখে তারা খুব গালিগালাজ করছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি তখন তাদের সাথে পরস্পর যখন ঝগড়াঝাটি এক পর্যায়ে পরস্পর মারামারি লেগে গেল, ধরাধরি লেগে গেল। ওই সময় সাদ ইবনে আবি ওয়াক্কাস একটা ছুরি দিয়ে তাদের শরীরে আঘাত করেছিল, রক্তাক্ত করেছিল। এই জন্য সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, তিরমিজি শরীফের হাদিস গত 2 দিন আগে ছাত্রদেরকে পড়াচ্ছিলাম, তিনি বলেন যে আমি তো সেই ব্যক্তি যিনি পৃথিবীর সর্বপ্রথম ইসলামের মধ্যে কাফেরদের শরীর থেকে রক্ত ছড়িয়েছি। তিনি তার ইজ্জত আর সম্মানের কথা বলছে যে আমি তো সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম কাফেরদের শরীর থেকে রক্ত ঝরিয়েছি। আমি তো সেই ব্যক্তি যে ব্যক্তি ইসলামের জন্য সর্বপ্রথম কাফেরদের বিরুদ্ধে তীর নিক্ষেপ করেছে বলি সুবহানাল্লাহ।
হ্যাঁ, তিনি সর্বপ্রথম কাফেরদের বিরুদ্ধে তীর নিক্ষেপ করেছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি সর্বপ্রথম কাফেরদের রক্ত থেকে রক্ত ঝরিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুরু হলো প্রতিবাদ। এখন তাদেরও যেহেতু মাত্রাতিরিক্ত অপরাধ করছে, নির্যাতনের মাত্রা মুসলমানদের উপর বেড়ে যাচ্ছে, এদিক দিয়ে সাদ যখন এটার প্রতিবাদও করলো, এতে করে আরো ঘোলাটি অবস্থা তৈরি হলো। আল্লাহ তাআলা এই সময় কোরআনের আয়াত নাজিল করলেন। সূরা জুমার 10 নং আয়াত নাজিল করে হিজরতের ব্যাপারে ইঙ্গিত দেয়। সূরা জুমারের 10 নং আয়াত হলো হিজরতের ব্যাপারে সর্বপ্রথম আয়াত নাজিল হওয়া। قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب। একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার। কোরআনের ইতিহাসে, ইসলামের ইতিহাসে সূরা জুমারের 10 নং আয়াত হচ্ছে জিহাদ হিজরতের ব্যাপারে সর্বপ্রথম আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়ারদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিনটা প্রশস্ত। আল্লাহ বুঝাইলেন তোমাদেরকে শুধু মক্কায় থাকতে হবে এমনটা নয়, হিজরত করো। সর্বপ্রথম উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 16 জন পুরুষ, 12 জন আর 4 জন মহিলা আল্লাহ রাসূলের কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন, তাদেরকে নিয়ে আবিসিনিয়া হিজরত করেন। এরপরে এর মাঝে একটা ঘটনা ঘটে। কাবার চত্বরে আল্লাহ রাসূল সূরা নজম তেলাওয়াত করছিলেন। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এভাবে তেলাওয়াত করছেন। সূরা নজমের শেষ আয়াত আসজুদু ওয়া'বুদু, তোমরা সিজদা দাও, এই আয়াত যখন তেলাওয়াত করলো আল্লাহ রাসূল সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়লেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যারা রসুলকে মানে না, যারা কোরআনকে মানে না, যারা ইসলামকে মানে না, যারা আল্লাহকে মানে না, যারা সব কিছুর বিরোধিতা করে, নবী যা বলে এর উল্টাটা বলে, এরকম কাফের মুশরিক ওই সময় যারা মক্কার চত্বরে ছিল, আল্লাহ রাসূল যখন সিজদায় লুটিয়ে পড়লো আর তারাও যখন শুনলো ফাসজুদু, তোমরা সিজদা দাও, আমি রব, আমি প্রতিপালক বলছি সিজদা দেওয়ার জন্য, এই কাফেররাও সিজদায় লুটিয়ে পড়েছে। এটা আল্লাহর মুজিজা, কোরআনের মুজিজা। এরপরে আরেকটা হিজরত, দ্বিতীয় হিজরত 82 বা 83 জন নিয়ে আবিসিনিয়া হিজরত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় হিজরত কয়জন? 82 জন। প্রথম হিজরত 16 জন। প্রথম হিজরতে কয়জন গিয়েছে? 16 জন। দ্বিতীয় হিজরতে 82 বা 83 জন। 82 বা 83 জন। আবু লাহাবের ছেলে উতাইবা, এই উতাইবা আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, নবী আপনার উপর যা নাযিল হয়েছে বা বলেন ওয়ান নাজমি দাওয়া সুম্মা দানা ফাতাদাল্লা, এই দুইটা আয়াতকে আমি মানি না। এই কথা বলে আল্লাহ রাসূলের উপর আঘাত করলেন। আল্লাহ রাসূলের উপর আঘাত করলেন, আল্লাহ রাসূলের উপর হামলা করলেন। আমার নবীর উপর হামলা করতে করতে এক পর্যায়ে মুখে আঘাত করলেন। আল্লাহ রাসূলের মুখে থুতু পর্যন্ত নিক্ষেপ করলেন। আল্লাহ রাসূল ওই সময় এই উতাইবার ব্যাপারে বদদুয়া করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, ও আল্লাহ, এই আবু লাহাবের ছেলে উতাইবার জন্য আপনি একটা কুকুর নিযুক্ত করুন, এমন একটা কুকুর নিযুক্ত করুন যে কুকুরটা তার আর আমার বিরুদ্ধে ফয়সালা করে দেবে। কয়েকদিন পরেই এই উতাইবা বিদেশে সফর করেছে। বিদেশে সফর করার সময় পারস্যের শাম দেশের নিকটবর্তী একটা জারকা নামক স্থান, ওইখানে গেল। ওই জায়গায় যাওয়ার পরে শিবির স্থাপন করলো রাত যাপন করার জন্য। রাত যখন গভীর হলো তখন দেখতে পাইল এই শিবিরের চতুর্দিকে বাঘ ঘোরাঘুরি করছে আর আওয়াজ করছে। তখন সাথে সাথে উতাইবা বলল, আবু লাহাবের ছেলে উতাইবা বলল, আমি ধ্বংস, আমার মনে হয়েছে মুহাম্মদের বদদুয়া লেগে গিয়েছে। তার সাথীরা তাকে বাঁচানোর জন্য
সবার মাঝখানে তাকে শোয়ালো। রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে গেল, একটা বাঘ বাছাই করে ওই উতাইবার শরীর থেকে তার গর্দানটাকে আলাদা করে দিল। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ রাসূলকে থুতু মেরেছে, আল্লাহ তার জন্য শাস্তি। আবু লাহাব আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, সূরা লাহাব নাজিল করেছে। উমাইয়া ইবনে খালদ আল্লাহ রাসূলের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করেছে, তার বিরুদ্ধে সূরা হুমাযা নাজিল করেছে। উবাই ইবনে খালদ, উকবা ইবনে আবি মুয়ত বিশ্ব নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং নবীর বুকে থুতু মেরেছে। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফুরকানের একটি আয়াত ওয়ায়ামা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি এই আয়াত নাযিল করলেন। এরপরে আকনাস ইবনে শরীক বিশ্ব নবীকে কষ্ট দিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা সূরা কলবের 10 থেকে 13 নং আয়াত নাযিল করে তার নিন্দা জ্ঞাপন করেছে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ে সময়ে যুগে যুগে যারা আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত দ্বারা হোক বা বাস্তবে তাদেরকে শাস্তির ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এভাবে অতিবাহিত হচ্ছেন। এখন একটা বিশেষ মুহূর্ত আল্লাহ রাসূলের জীবনের, সার্বজনীন প্রস্তাব যা হয়েছে, এখন একটা সমাধানের দরকার। কি হবে সমাধান? ওই সময় মক্কার সবচেয়ে নেতৃস্থানীয় মুরব্বী, সিনিয়র পর্যায়ের মুরব্বীরা তারা পদক্ষেপ নিল নবী মুহাম্মদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে। আসাওয়াদ ইবনে মুত্তালিব, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালদ সহ শ্রেষ্ঠ ব্যক্তিরা, মক্কার তৎকালীন সময়ের নেতৃস্থানীয় লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতে শুরু করলেন। বলেন, দেখো মুহাম্মদ, তুমি যার ইবাদত করছো, তোমাদের বিষয়টা যদি ভালো হয় তুমি করো, প্রয়োজনে আমরাও তোমাদের সাথে করব। মানে তোমার ধর্ম তুমি পালন করো, তোমার ধর্মটা যদি ভালো হয় তাহলে আমরাও পালন করবো, আমাদের মধ্যে বিভেদ থাকার কোনো দরকার নেই। তুমি আমার ধর্ম নিয়ে কথা বলো না, আমরাও তোমার ধর্ম নিয়ে কথা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বললেন, এই যে তোমরা বলো ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা সর্বপ্রথম এরা প্রস্তাব দিয়েছিল। ধর্ম যার যার, উৎসব সবার। মুহাম্মদ, তুমি তোমার ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করি, মিলেমিশে কাজ করি, আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকার দরকার কি? এখনো কিছু পর্যায়ে নিজের ভোট বাড়ানোর জন্য, নির্বাচনে মান ভালো রাখার জন্য ইসলামকে পর্যন্ত বিক্রি করে দিই না। কথা বলেন ঠিক কিনা? এত নির্লজ্জ মুসলমান। আরে ভাই, ইসলাম কথা বলা তো কত কৌশলে আছে, ইসলামকে বিক্রি করে আমার কথা বলতে হবে, কত কৌশল আছে। এই ভাইদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, আমরা তাদের নিরাপত্তার ব্যবস্থা করব। যে কোনো ঝামেলা হলে আপনারা আমাদেরকে জানাবেন, আপনাদের সাথে আমরা আছি, আমরা আপনাদের ব্যবস্থা করে দেব। এরকম কথা বলা যেতে পারে না। যা করে আবেগে এমন আপ্লুত হয়, ইসলামকে বিক্রি করে দিয়ে অন্য ধর্মকে তার ভিতরে ঢুকায় দেয়। এই কথাটা তো বলেছ তারা, কাফেররা বলেছিল, এই প্রস্তাবটা তারা দিয়েছিল। আর আজকে তুমি মুসলমান হয়ে মুসলমান দাবি করো। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোনো ব্যক্তি যদি এই কথা বলে আর বিশ্বাস করে এই অবস্থায় ইন্তিকাল করে, আল্লাহর কসম সে জাহান্নামে যাবে, আল্লাহর কসম সে জাহান্নামে যাবে। আমি আমার জীবনের যতটুকু পড়াশোনা করেছি, যতটুকু বুঝলাম, এই বিশ্বাস যে মুসলমানের হবে, এই অবস্থায় যদি ইন্তেকাল হয়, স্পষ্ট ফতোয়া আমি দিয়ে দিলাম, সে স্পষ্ট জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করলেন। দেখেন, কাফিরুনটা তো আমরা পড়ি, এই অর্থটা কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সংক্ষেপ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী আপনি ঘোষণা করে বলে দেন, এই কাফের মুশরিকেরা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমার কাছে, এই ক্ষেত্রে কোনো ধরনের সমঝোতা চলবে না। তারা এবার আবার বারবার ফেরাফেরি করতে লাগলো। দেখো, আসো আমরা মিলে ঝিলে কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 64 নং আয়াত নাযিল করলেন, কুল আফা গায়রাল্লাহি তা'মুরুনি আ'বুদু
আইয়ুহাল জাহিলুন, হে জাহেল, হে অজ্ঞ, হে মূর্খরা, তোমরা কি এমনটা বলছো আমি আমার প্রভু, আমি আমার মালিক, আমি আমার আল্লাহকে ছেড়ে অন্য কোনো প্রভু গ্রহণ করে? এটা হতে পারে না। এবার তারা বলছে, মুহাম্মদ ঠিক আছে, যেটা বলছো ঠিক আছে, এখন অন্তত তোমাকে আসো, তোমার যা বলো এর মধ্যে কিছু কিছু কথার মধ্যে আমাদের মতবিরোধ আছে, যেই কথাগুলোর মধ্যে মতবিরোধ আছে অন্তত তোমাকে ওইটা বাদ দেব। প্রস্তাব কত ধরনের আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 15 নং আয়াতে বলছেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা বিকুরআনিন গায়রি হাযা উবাদদিল কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি। তোমরা যে কথা বলছো, তোমরা যে আবেদন করছো, এই আবেদনটার অধিকার আমার নাই, আমার এই অধিকার নাই ইসলামের কোন বিষয়কে পরিবর্তন করার, কারণ এই সব বিষয় কার পক্ষ থেকে নাজিল করা? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? কুল্লাকা গায়রাল্লাহি তা'মুরুনি ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিল কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি। আর এই অধিকার আল্লাহ আমাকে দেয় নাই, আপনার কথায় আমি এই কোরআনকে পরিবর্তন করতে পারবো। তারা অনেক কৌশল প্রয়োগ করলো, 4টা ধাপে কৌশল প্রয়োগ করলো। আল্লাহ রাসূল কিন্তু একটা বিশাল একটা চিন্তার বা একটা কঠিন একটা পরিস্থিতি শিকার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলছে, যদি ওই সময় নবী মুহাম্মদ যদি এরকম তাদের দিকে ঝুঁকে যেত, নবীর জন্য আল্লাহ বলছেন মুহাম্মদ যদি শিরকের সাথে, এই মুশরিকদের সাথে, ধর্ম যার যার উৎসব সবার এই উক্তির সাথে, অথবা এরপরে আরো ধাপে ধাপে যে বিষয়গুলো তারা উপস্থাপন করছে মানার জন্য, সন্ধি করার জন্য, এর কোনোটা কিঞ্চিত পরিমাণ বিষয়ে যদি সমঝোতার মধ্যে ঝুঁকে যেত, তাহলে আমি আল্লাহ এই নবীকেও ছাড় দিলাম, না হলে দুনিয়াতে দ্বিগুণ শাস্তি দিলাম, হলে আখিরাতেও তাকে দ্বিগুণ শাস্তি দিলাম। হলে সূরা বনী ইসরাঈলের 73-74 আয়াতে আল্লাহ তাআলা এটাকে উল্লেখ করে দিয়েছেন। বলি না আল্লাহ, এটা ইসলাম। আবেগে ইসলাম চলে না, কোরআন এটা আবেগে চলে না। আল্লাহ বলছেন, وَإِن كَادُوا لَيَسْتَفِزُّونَكَ مِنَ الْأَرْضِ لِيُخْرِجُوكَ مِنْهَا وَإِذًا لَّا يَلْبَثُونَ إِلَّا قَلِيلًا سُنَّةَ مَن قَدْ أَرْسَلْنَا। আল্লাহ তাআলা وَإِن كَادُوا لَيَفْتِنُونَكَ عَنِ الَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ لِتَفْتَرِيَ عَلَيْنَا غَيْرَهُ وَإِذًا لَّاتَّخَذُوكَ خَلِيلًا وَلَوْلَا أَن ثَبَّتْنَاكَ لَقَدْ كِدتَّ تَرْكَنُ إِلَيْهِمْ شَيْئًا قَلِيلًا। قَلِيلًا অর্থ কম, শাইআন কলিলা, অল্প যদি আপনি ঝুঁকতেন, অল্প যদি আপনি ঝুঁকতেন, লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কলিলা ইযাল লাযাকনাকা দিউফাল হায়াতি ওয়া দিউফাল মামাতি সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসীরা। ও নবী, আপনি যদি অল্প ঝুঁকতেন তাহলে দুনিয়ার মধ্যে দ্বিগুণ শাস্তি, আখিরাতেও দ্বিগুণ শাস্তি, এবং আমার বিরুদ্ধে আপনি কোন সাহায্য এই পৃথিবীতে পেতেন না। জোরে জোরে বলে আল্লাহু আকবার। এটা ইসলাম, এটাই কোরআন। আবেগে ইসলাম চলে না। নির্বাচন আগে না ইসলাম আগে? বলেন, নির্বাচন আগে না ইসলাম আগে? ভোট আগে না ইসলাম আগে? কোরআন আগে না দুনিয়া আগে? কোরআন আগে না ক্ষমতা আগে? কোরআন আগে। যারা এই কোরআনকে বিকৃত করবে ক্ষমতার জন্য, সে সুস্পষ্ট জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে এভাবে সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে। এদিক থেকে সময় আল্লাহ রসুলের সময় এভাবে যাচ্ছে, তারা কোনোভাবে পেরে উঠতে পারছেন না। এবার
কি করা যায়। এখন তারা আল্লাহ রাসূলের ব্যাপারে একদম নিরাশ হয়ে গেল। এদিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে শক্তি বৃদ্ধির আরেকটা কাজ করলো, এদিক থেকে চাচা আবু তালেব। চাচা আবু তালেব কি পদক্ষেপটা নিল? তখন 47 বছর বয়স আল্লাহ রাসূলের। চাচা আবু তালেব বনি হাশিম বনি আব্দুল মুত্তালিবকে ডেকে আনলেন, বললেন, দেখো আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি আমার ভাতিজার যতটুকু দেখভাল করার ততটুকু আমি এখন পারতেছি না, তোমাদের কাছে আমার এই মুহাম্মদের দেখভাল করা যায়, তাকে দেখাশোনা করবা তোমরা। এই ঘটনা যখন ঘটলো তখন কাফের মুশরিকদের মাথা আরো বিগড়ে গেল। হায় হায়, বনি হাশিম বনি মুত্তালিব তারা একসাথে হয়ে গেছে, সুতরাং মুহাম্মদের শক্তি আরো বৃদ্ধি হয়ে গেছে, এখন আমরা কি করব? এখন তারা ওইখানে আবু জাহেল সহ বড় বড় নেতা নেতৃস্থানীয় লোকেরা তারা একটা উপত্যকার মধ্যে বা কোনো একটা ঘরের মধ্যে কোনো একটা মসজিদ কায়েম করলো, সেখানে সিদ্ধান্ত নিল আব্দুল মুত্তালিব বনি হাশিমকে ছাড়া এই প্রথম মক্কার কাফের মুশরিকরা স্বতন্ত্র কোনো মিটিং করবে। কারণ আব্দুল মুত্তালিব বনি হাশিম তারা এতটুকু পাওয়ারফুল ছিল, তাদের ছাড়া কোনো সিদ্ধান্ত এই মক্কায় হতে পারত না। সুবহানাল্লাহ কইবেন। এখন যখন তারা বিপরীতে চলে গেল, এখন তারা কাফের মুশরিকরা এই প্রথম বনি আব্দুল মুত্তালিব বনি হাশিম ছাড়া তারা স্বতন্ত্র মিটিং করলো, সেখানে তারা সিদ্ধান্ত নেই। কি সিদ্ধান্ত? যে এই মুহাম্মাদের ব্যাপারে, বনি হাশিম বনি মুত্তালিবের ব্যাপারে আমাদের দৃঢ় সিদ্ধান্ত এটাই যে তাদের সাথে আমাদের আজকের পর থেকে কোনো লেনদেন চলবে না।